চিলি চিকেন খেতে আমরা সবাই খুব পছন্দ করি। এই চাইনিজ রেসিপিটা বড় ছোট সবার খুব ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বানাবো? নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখা যাক আজকে আমি কিভাবে বানাই। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। এগুলোকে প্রথমে লম্বা পিস করে কেটে নেব। এরপরে এরকম চৌকো শেপ দিয়ে নেব, মোটামুটি মিডিয়াম সাইজে। সবগুলোকে এই একইভাবে চৌকো পিস করে নেব। এবার এই চিকেনের টুকরোগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব, কারণ এগুলোকে ম্যারিনেট করতে হবে। চিকেন ব্রেস্ট নিলে একটু ভালো হয়। এবার একটা ডিম ফাটিয়ে নেব। ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা বা ইয়েলো পার্টটা আলাদা করে নিতে হবে। ডিমের হোয়াইট পার্টের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, আর 1 চামচ আদা রসুনের পাউডার, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন। নুন একটু কমই দেবেন, কেননা এই সয়া সসটা একটু নোনতাই হয়। ভালো করে এটাকে ফেটাতে হবে। এবার এই সসটাকে চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এটাকে আমাকে চিকেনের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি শিমলা মির্চ। এগুলোকে লম্বা লম্বা করে আমাকে কেটে নিতে হবে। তারপরে এরকম চৌকো শেপে কেটে নেব, একটু মোটা মোটা টুকরো। পেঁয়াজগুলোকে প্রথমে রাফলি কেটে নিতে হবে, মধ্যেখান থেকে স্লাইস করে নেব এবং এইভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। আদারও একদম পাতলা স্লাইস করে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। রসুনগুলো সেম প্রসেসে একদম মিহি করে কুচাতে হবে। কাঁচা লঙ্কাগুলোকে মধ্যেখান থেকে কেটে নেব, নিয়ে এগুলোকে মোটামুটি সাইজে টুকরো করে নেব। এবার একটা বাটির মধ্যে 2 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ ভিনিগার, সয়া সস, রেড সয়া সস আর টমেটোর সস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন, তার মধ্যে জল মিশিয়ে একটা সস তৈরি করে নেব। এগুলোকে আগে রেডি করে নিলেই চিলি চিকেনটা বানাতে দেখবেন কত সুবিধা হয়। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব আর সামান্য জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে রাখব। এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে শুকনো লঙ্কা ভেজে নেব। দিয়ে দেবো শিমলা মির্চ আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো যখন হালকা ভাজা হবে তখন দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটাকে দিলাম এই জন্য, কেননা চিনিটা খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে। এবার দিয়ে দেবো প্রথমে আদা আর কাঁচা লঙ্কার কুচি। কোনো সবজিগুলোই কিন্তু বেশি কড়া করে ভাজা হবে না, হালকা টসে করতে হবে। এবার দিয়ে দেবো রসুনের কুচি। যখন রসুনের বেশ হালকা ভাজা গন্ধ বেরোবে তখন যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। সসটা আগের থেকে মিশিয়ে নেওয়ার জন্য খুব ভালোভাবে সব কিছু ইভেনলি মিশে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ কম রাখবেন। এবার দিয়ে দেবো কর্নস্টার্চের গোলা বা কর্নফ্লাওয়ারের যে একটা ঘন বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। এবার একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু বেকিং পাউডার, একটু নুন দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো যে সসটা তৈরি করেছিলাম তার 2-3 চামচ। এবার হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু একটা সিক্রেট। এইভাবে চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এইগুলোকে খুব ভালো করে 2 হাত দিয়ে মিশিয়ে নিতে হবে।
এই সিক্রেট ব্যাপারটা যদি আপনি চিকেন পকোড়াগুলো বানানোর সময় করেন, তাহলে দেখবেন একদম রেস্টুরেন্ট স্টাইলের মুচমুচে চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে, যেটা চিলি চিকেনের মধ্যে একটা দারুণ আলাদা টেস্ট আনবে। মনেই হবে না আপনি এটা বাড়িতে তৈরি করেছেন। এবার এক এক করে সব পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এই সময় কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করবেন। হালকা আছে বা মিডিয়াম স্লো আছে চিকেন পকোড়াগুলোকে এরকম ব্রাউন কালারে ভেজে তুলে নেব। একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো যাতে তেলগুলো রিমুভ হয়ে যায়। এক এক করে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমাকে ভেজে নিতে হবে। এভাবে একবার বানাবেন, দেখবেন কত সুন্দর চিকেন পকোড়াগুলো তৈরি হয়। এইবার এই গরম চিকেন পকোড়াগুলোকে আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে। এবার গ্যাসের আঁচ স্লো করে গ্রেভিটাকে একটু ফোটাতে হবে। অনেকবার তো বানিয়েছেন চিলি চিকেন নিজেরা, একবার এইভাবে বানাবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। চিলি চিকেনটা দেখুন একদম প্রায় শুকিয়ে এসছে। এবার গ্যাস আঁচ বন্ধ করে দিয়ে এটাকে আমি সার্ভ করে দেব। পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দারুণ জমে যাবে। অবশ্যই যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে।